وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি থেকে জন্ম মাটিতে যেতে হবে কবরে যেতে হবে আসি মাটি থেকে যেতে হবে কোথায় মাটিতে আবার পুরো মাটি থেকে আল্লাহ পাক বের করে নিয়ে আসবে সুবহানাল্লাহ বলবেন না মূল কথা এখানে কি ধারাবাহিকতা আলোচনা করতে গিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার করার পরিবেশ হলো তিনটা হাদিসের পরিবেশ হলো দুইটা হাদিসের পরিবেশ হলো না কোরআন কারীমের পরিবেশ হলো কয়টা তিনটা একটা হলো নাফসাতুল ফাজা প্রথম সিংহের ফুৎকার দিলে মানুষকে ভীত সন্তুষ্ট করে দিবে সব ভীত সন্তুষ্ট হয়ে পড়বে দ্বিতীয় হলো নাফসাতুল সাদ এই সৃষ্টি জগৎকে একবার সব সৃষ্টিকর্তার যত মাখলুক আছে সব শেষ সব কি কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান কুল্লু মান আলাইহা ফান সব কি আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইদাশ শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন দেওয়ার সাথে সাথে সূর্যটা আলোহীন হয়ে পড়বে সূর্যটা আলো হয়ে ফেলবে তা আলো থাকবে না সুবহানাল্লাহ ওয়া ইদান নুজুমুন কাদারাত আকাশের তারকাগুলো সব খসে খসে পড়বে ওয়া ইদাল জিবালু সুয়িরাত আর আল্লাহ পাকের এই পর্বতমালাগুলো পাহাড়গুলো আল্লাহ পাক সরিয়ে দিবেন সরিয়ে দেওয়া হবে কোন পাহাড় থাকবে না সব সরিয়ে যাবে ওয়াতা কুলুল জিবালু কাল ইহিনিল মানফুস তুলার মতো সব উঠতে থাকবে কিছু থাকবে না সব শেষ অন্য আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ পাক বলেন ইসলামের যখন সিংহায় ফুৎকার দিবি ইদাস সামাউ ফাতারাত আকাশ ফেলে যাবে আকাশ কি হবে ওয়াইদাল কুবুর মুগফিরাত তারাগুলো সব ঝরে ঝরে পড়বে সুবহানাল্লাহ ওয়াইদাল জিবা ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত মহাসাগরগুলো সব উঠলে উঠবে উচ্ছ্বাসিত হয়ে যাবে আল্লাহ পাকের কত বড় শক্তি পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলো সব উঠতে উঠবে সুবহানাল্লাহ সূর্যটা আলো হয়ে ফেলবে এর আগে আয়াত বলছেন তারাগুলো সব খসে খসে পড়বে জোরে জোরে পড়বে সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা বলছেন তৃতীয় সিংহের ফুৎকার যখন দেওয়া হবে ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা
আজকে কবজ করে রাখবে, বুঝি না বুঝে আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ এরকম যদি জানতাম তাহলে এই দায়িত্ব পালন করতাম। আল্লাহ পাক সাথে সাথে বলবে, মাও ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, মরে যা, মরে যা। বলার সাথে আল্লাহ কুতুবি হাতের মধ্যে তার জীবন চলে আসবে। সুবহানাল্লাহ। কেমন কেউ এরপর আল্লাহ তাআলা ইসরাফিল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ইসরাফিল বসতে আল্লাহ আল্লাহ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা তো দায়িত্ব আছে কাজ আছে। ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, তার জীবন পাবে, জীবন পাবার পরে তিনি আবার তৃতীয় সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, "ওয়াসফির হাফিজ সুরি ফাইদা ইলাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিরুন।" ওয়ালাকা বিসুর, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিরুন, তখন তারা কবর থেকে তাদের রবের দিকে উঠে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। কবর ফাইদা জীবিত হয়ে যাবে, সবাই কোন দিকে? আল্লাহ দিকে দৌড়াতে থাকবে।